বলার কোনো ভাষা নাই। খুবই লজ্জা লাগছে। আমার দেশ এই বাংলাদেশ, এবং এখানে আমি একজন নারী, আমি একজন নির্মাতা, যদিও নির্মাতার জেন্ডার নাই, কিন্তু আজকে আমি একজন নারী, একজন মা হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের ডিরেক্টর্স গিল্ডের সবাই মিলে আমরা আজকে এক হয়ে এখানে দাঁড়িয়েছি। আমার এই দেশে যেন একটি শিশুও আর লাঞ্ছিত না হয়, ধর্ষিত না হয়, একটি নারীও যেন নির্যাতিত না হয়, সেটাই আসলে আমাদের লক্ষ্য। এবং যেটা হচ্ছে এটা খুবই দৃষ্টিকটু, লজ্জাকর এবং মরে যাওয়ার মতো অবস্থা, তাকানো যায় না। সেক্ষেত্রে আমার একটাই কথা, যা ঘটেছে তা এখনই স্টপ করতে হবে, সবকিছু প্রমাণিত এবং নির্ধারিত, এবং সবাই দেখছে, শুনছে। এবং আমি সরকার কাছে আবেদন করব, এটা আর বাড়তে দেওয়া যাবে না, এবং স্টপ করার জন্য তাদের একটা ভয়ঙ্কর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ আর কোনো শিশুকে, নারীকে ধর্ষিত করতে না পারে। এটাই আসলে চাওয়া। কারণ আমরা স্বাধীন দেশে নিরাপদে চলতে চাই, আমাদের শিশুরা স্বাধীন দেশে নিরাপদে হাঁটতে চায়, তারা হেসে খেলে বেড়াতে চায়। এতটুকুই আসলে চাওয়া। স্টপ দিস। ধন্যবাদ দিদি। আজকে ডিরেক্টর্স গিল্ডের এই আয়োজনে আমাদের সম্মানিত সদস্য শহীদ রায়হান, ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। চারিদিকে ক্রন্দন, চারিদিকে হাহাকার, চারিদিকে কম্পমান আজকে সমস্ত হৃদয়ে। ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের সেই প্রতিষ্ঠান, সেই সংগঠন যারা সমাজের নানা অসঙ্গতি, নানা অবিচার অনাচার নিয়ে শিল্প সৃষ্টি করে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। এই সংগঠনের ব্যানারে যারা কাজ করেন তারা সবাই নির্মাতা, তারা সবাই শিল্পী। আজকে সেই সচেতনতার জায়গায় থাকা সম্ভব হচ্ছে না সেই পরিচালকদের। তারা আজকে প্রতিবাদের জন্য রাস্তায় এসেছে, প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে। একই সমাজ ব্যবস্থা, একই উন্মাদনা, একই দুর্বিষহ জীবন মানুষের। আজকে পিতা মাতা তার সন্তানকে বুকে নিয়ে থরথর করে কাঁপে, তার কন্যা সন্তানের ভবিষ্যৎ দিয়ে চিন্তিত। কেন এই অবস্থা সৃষ্টি হয়? এই রাষ্ট্রযন্ত্র কি পারে না যে নারীর বিরুদ্ধে যে উন্মাদনা তৈরি করার জন্য মাঠে ঘাটে গ্রামে গঞ্জে যে উন্মাদনা তৈরি করা হয় ওয়াজের নামে, সেটিকে প্রোটেকশন দিয়ে নারীর অধিকার এই দেশে প্রতিষ্ঠিত করার ক্ষমতা কি তাদের নেই? সেই বিবেকবোধ কি তাদের নেই? নাকি সবকিছু আজকে সীমাবদ্ধ এক জায়গায় বন্দী হয়ে গেছে? তার নাম রাজনীতি, তার নাম ক্ষমতা।